হস্তক্ষেপ করবে এরকম তো কোনো বিষয় নেই। তারপরেও আমরা স্থানীয়ভাবে যেটা সর্বোচ্চ চেষ্টাটা করা, আমি এই অফিসারদেরকে আমি কিন্তু ফ্রি করে দিই। অফিসাররা যে কোনো কাজ যে কোনোভাবেই করতে পারে, আমার কোনো সে নেই এখানে, বা আমার কোনো দায়বদ্ধতা নয়, আমার কোনো তাদের কোনো জবাবদিহিতা নয় যে আপনি এটা করছেন কেন, এরকম না। এবং সমাজের কল্যাণে তো আমরা সবাই কিন্তু আমরা একযোগে কাজ করতে পারি, আপনারা সহযোগিতা করবেন। আর আপনার ইয়াবার যে বিষয়টা, ইয়াবা হচ্ছে যে আমাদের পুলিশ সুপারের একবারে স্ট্রং নির্দেশনা, যেটা আমরা ডিসি মহোদয়ের এখন আমরা মাদক বিরোধী একটা আমরা করছিলাম, সম্মেলন করছিলাম, ওখানে প্রত্যেকটা উপজেলাতে ডিসি সাহেব, এসপি সাহেব সহ আপনার আর্মিরাও এখন ইয়েতে আছে, ক্ষমতা আছে, ওনারা সহ আপনারা প্রতি উপজেলাতে একটা করে ওনারা একটা মিটিংয়ের আয়োজন করবেন। আপনারা ওখানে আপনারা ডিটেইল বিস্তারিত পাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি অফিসার ইনচার্জ হিসেবে আমি যেটা বলতে চাইতেছি যে মাদকের ব্যাপারে একবারে জিরো টলারেন্স। সে হোক মাদক সেবনকারী, হোক মাদক বিক্রেতা, কেউ এখানে কোনো ছাড় পাবে না। আপনারা তথ্য দিয়ে আমরা সহযোগিতা করবেন, আপনারা জানাবেন কে কোথায় কী করতেছে। আমরা তো সব ব্যাপারে না, তারপরেও এখন আপনার বিট ওয়াইজ প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা বিটে একটা করে অফিসার নিয়োজিত আছে। একজন সাব ইন্সপেক্টর আছে, একজন এএসআই আছে, ওনার সাথে আপনারা যোগাযোগ। চাকরিজীবীর মতো আমি 9টা থেকে 5টা আমার বলার সুযোগ নেই। আমাকে আপনি রাতে 3টেও পাবেন, সকাল 6টাও পাবেন, কারণ আমি আপনার বলতে পারবো না আপনি কেন সকাল আমার ফোন, এই কথা বলার আমার কোনো সুযোগ নেই। কারণ আমাকে রাষ্ট্রীয়ভাবে আমাকে ওইভাবে তৈরি করা হয়েছে, আমাকে ওইভাবেই প্রেরণ করা হয়েছে। আমি এটা জেনে শুনে আমি আসছি যে আমাকে রাতে 3টাও ফোন দেবে কেউ, সকাল 6টাও ফোন দেবে। আমার কোনো বিরক্তি প্রকাশের কোনো সুবিধা নেই, কোনো সুযোগও নেই। সেক্ষেত্রে আমার দরজা আপনাদের জন্য সবসময় মুক্ত থাকবে, দরজা সবসময় মুক্ত থাকবে। আপনারা যে কোনো ব্যাপারে আপনারা আসবেন। আর আপনাদের যে চেয়ারম্যান মহোদয়, তিনি অত্যন্ত ভালো মানুষ। উনি বিভিন্নভাবে উনি ক্ষতিগ্রস্ত, তারপরও আমি জয়েন করার পরে আমি সবচেয়ে বেশি ওনার নাম শুনছি যে পুলিশের 5ই আগস্টে যে মেসাকার হয়েছে, যে ঘটনা ঘটছে, সবচেয়ে বেশি অবদান ছিল ওনার প্রতি তো অবশ্যই আমার কৃতজ্ঞতা দেখাতে হবে। আমি ছিলাম না, আমার আরেকটা ভাইতো ছিল, অফিসার ইনচার্জ তো আরেকজন ছিল। তো এগুলো আসলে আপনার একটা কাজ করলে হয় কি, আপনি যখন বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং দিন শেষে যদি আপনি কাউরে ক্ষমা করে দেন, এর চেয়ে বড় প্রাপ্তির জায়গা আসলে কোথাও নেই। তো চেয়ারম্যান সাহেব সেই উদারতা দেখাইছে। উনি আমাদের জন্য যেরকম, উনি সমাজে আপনাদের মানুষের জন্য এরকম, আমি সেটা বারবারে শুনে আসছি। আর ইফটিজিংয়ের বিষয়টা যেটা ভেবেছি যে আপনারা আমাদেরকে তথ্য দিবেন, জানাবেন। আমাদের যে পুলিশ টহল আছে, দিনে আছে 2টা পার্টি থাকে সবসময়, 2টা পার্টি সর্বোচ্চ চেষ্টাটাই করছে। এখন তো আমি তো আর একবারে পুরো না যে আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমার চেষ্টাটা অব্যাহত রাখবে আপনাদের জন্য, সবার থাকে। আমি আর এখানে তো অনুরোধ থাকবে, এগুলো আপনারা করবেন না, এগুলো হয় কি সমাজের একটা অবক্ষয়ের পরিচয় বহন করে। বলতেছে আমার স্বামী ঘরে থাকতে পারতেছে না, উনি আমার স্বামীর বিরুদ্ধে মামলা দিচ্ছে। এখন কিছুটা হলেও কার্যক্রম স্থবির যেভাবে আগে করেছেন, হয়তো ওনারা ওইভাবে করতে আপাতত করেন নাই। বাল্য বিবাহ এবং মাদকাসক্তির বিরুদ্ধে আমরা যেমন বিগত দিন দেখেছিলাম, হামচুর থানা পুলিশ যথেষ্ট সস্তা এবং অনেকেই গ্রেপ্তার করে আইনে সোপর্দ করেছেন। ওদের আনাগোনা একটু বেশি দেখা যায় স্যার, এটা সত্য কথা। তো আপনি এই ব্যাপারে পদক্ষেপ দেবেন। থানা কর্তৃপক্ষ দরদা বাজার থেকে বটারপুল এবং আমাদের হামচুর বাজার সহ ওনার একটা টলের ব্যবস্থা ছিল ওনাদের, এবং ছেলেমেয়েদের রাস্তা দেখের সাথে আমাদের বা ওসি সাহেবের নতুন আসছে বা আগের ওসিরা এই ধরনের মিটিং করে গেছে, কতটুকু কি সুবিধা অসুবিধা থাকতে পারে সেই জন্য একটু বললে তাদের নলেজে রইল, যেন আমি ওই ওয়ার্ডার তো আছি, অমুক জায়গায় আমার এই অসুবিধা আছে, এটা বললে একটু সুবিধা। কেমন কেউ কিছু বললে বলতে পারে। সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের স্টুডেন্ট সহ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের প্রোগ্রাম বিক্রি করছে আগে, কিন্তু স্যার দলিল দেয়নি। তো এই নদী বাঁধার কারণে জমিটার দামটা একটু বাড়ছে, এজন্য ওই জমিটার আবার পুরোটাই ফিরিয়ে নেওয়ার জন্য যারা বিক্রি করছে তারা আবার ওই বিভিন্ন শান্তির জন্যই নিয়োজিত। হয়তো আমাদের কমিউনিকেশনের গেটের কারণে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যার জন্য এই অনুষ্ঠানগুলির আয়োজন, যাতে জনতার কাতারে তুলে দিতে পারে, জনতার ভিতরে
উভয়ের ভিতরে যে একটা সম্পৃক্তির বন্ধন, এই বন্ধনটাকে আমরা আরো বৃদ্ধি করে সমাজে যে অসঙ্গতিগুলি আছে সেগুলি দূর করার প্রচেষ্টা করতে হবে। ইতিমধ্যে আমরা একটা সম্পৃক্তির বন্ধনে আবদ্ধ। বিশেষ করে আমরা গত দুর্গা পূজা সুন্দরভাবে অফিসার ইনচার্জ এবং আমাদের মাস্টার সাহেব আছেন, আরো তিনটি নেতৃবৃন্দ আছেন, সুন্দরভাবে